নমস্কার বন্ধুরা, ঝর্ণা জমা কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি বেগুন আর হাঁসের ডিম দিয়ে একটা রেসিপি সিম্পলভাবে তৈরি করব। খেতে কিন্তু দুর্দান্ত লাগে, অসাধারণ লাগে। তো আমি রেসিপিটা কিভাবে বানিয়েছি চলো সেটা তোমাদের সাথে শেয়ার করি। তো দেখো, হাঁসের ডিমটা আমি প্রথমে সেদ্ধ হতে বসিয়ে দিলাম। ভালো করে সেদ্ধ করে নিতে হবে, হাঁসের ডিম একটু সেদ্ধ করতে টাইম লাগে। তারপরে দেখো, দুটো বেগুন নিয়েছি, বেগুনকে আমি পিস করে নিচ্ছি। আমি একটু বড় বড় সাইজ করে করছি পিস, আপনারা চাইলে ছোট ছোট করে করতে পারেন। তো দেখেন, একটা বেগুনকে দেখেন আমি 4 পিস করে নিচ্ছি। তো বেগুন কাটা হয়ে গেছে, এটা ধুয়ে একটু জলের মধ্যে ভিজিয়ে রাখবো। যেহেতু বেগুনে একটু কষ থাকে, ধুয়ে যদি রেখেও দেন তাহলেও কিন্তু কালো কালো দাগ হয়ে যায়। তারপরে দেখেন, এখানে ছোট একটা বাটির মধ্যে হালকা কুসুম গরম জল নিয়েছি, তার মধ্যে সামান্য একটু নুন দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম সর্ষে পাউডার। মার্কেটে কিন্তু অ্যাভেলেবেল সর্ষে পাউডারটা পাওয়া যায়। আপনারা চাইলে কিন্তু সর্ষে পাউডার দিয়েও বানাতে পারেন, আবার চাইলে সর্ষে বাটা দিয়েও বানাতে পারেন, অপশনাল, যেটা দিয়ে আপনাদের খুশি। আমার পাউডারটা দিয়ে খুব ইজি লাগে, তাই আমি পাউডার দিয়ে রান্না করছি। তারপরে দেখেন, এখানে হাঁসের ডিমগুলো আমার ভালো করে সেদ্ধ করা হয়ে গেছে, তারপরে খোসা ছাড়িয়ে নিয়ে নিলাম। আর এখন হাঁসের ডিম যেহেতু বড় বড়, তো আমি একটু মাঝখানে কেটেই রান্না করতে ভালোবাসি সবসময়। তো দেখেন, আমি হাঁসের ডিম মাঝখান দিয়ে কেটে দিচ্ছি। আপনারাও কি তাই ভালোবাসেন যে কেটে দিলে একটু ভালো লাগে খেতে, আর ঝোলটাও যেন টেস্ট হয় ভালো? তো হাঁসের ডিম কাটা হয়ে গেছে, আর এখানে বেগুনের মধ্যে আমি নুন আর হলুদ মিশিয়ে নিচ্ছি ভালো করে, একটুখানি এইভাবে নাড়িয়ে নাড়িয়ে দেখেন মিশিয়ে নিচ্ছি। তারপরে এখন বেগুনগুলো আমি ভেজে নেব। কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিলাম আমি সর্ষের তেল। আর রান্নাটা আমি সর্ষের তেলেই করছি, যেহেতু হাঁসের ডিম বেগুন দিয়ে রান্না করছি, আর যেহেতু সর্ষে দিয়ে করবো, তো একটু সর্ষের তেল দিয়েই করাই ভালো। তারপরে দেখেন, এইখানে বেগুন এক সাইড ভাজা হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে। তারপরে আমি দেখেন পাল্টে দিচ্ছি, আর এক সাইড উল্টে পাল্টে ভালো করে ভেজে নিচ্ছি। তো দেখেন, বেগুনগুলো কিন্তু আমার ভালো করে ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। তারপরে দেখেন, ডিমগুলো আমি ভেজে নিচ্ছি এইভাবে পিস পিস করে। ডিমগুলো রান্না করলে কিন্তু খেতে খুব ভালো লাগে, আর ঝোলের সাথে মনে হয় যেন ডিমের একটা স্মেল, এটা ভালো লাগে খেতে। তারপরে দেখেন, উল্টে পাল্টে ডিমও আমি ভালো করে ভেজে নিচ্ছি, লাল লাল করে ভাজা হয়ে গেছে। আর তোমরা কে কে হাঁসের ডিম খেতে ভালোবাসো কমেন্ট করে জানিও। এখানে কালো জিরে, কাঁচা লঙ্কা, সামান্য একটু আদা আর রসুন ফোড়নে দিয়ে দিয়েছি। তারপরে এখানে দেখেন সামান্য একটু ভেজে নিচ্ছি। তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ, একটা বড় সাইজের পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজটাও হালকা ভেজে নেব একটুখানি, কাঁচা গন্ধটা যাতে চলে যায়, ঠিক এরকম ভেজে নিতে হবে। একটা বাটিতে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তারপরে একটু জলের মধ্যে গুলে এইটা এখন দিয়ে দেব মশলাতে। দেখেন, মশলাতে দিয়ে দিয়েছি, দিয়ে এখন একটু জল দিয়ে কষাতে থাকবো। তারপরে দেখেন, মশলা ভালো করে কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে যেই সর্ষে পাউডারটা গুলে রেখেছিলাম সেইটা দিয়ে দিলাম, দিয়ে সামান্য কিছু সময় কষাবো। আর টেস্ট হিসাবে নুন আর চিনি দিয়ে দিলাম। তারপরে আরেকটু কষাবো, কষানোর পরে কিন্তু জল দিয়ে দেবো। দেখেন, মশলা থেকে তেল ছেড়ে আসছে বেশ কি সুন্দর। আর এখন আমি দেখেন গরম জল দিয়ে দিচ্ছি। তো ঝোলটা একটু ভালো করে ফুটিয়ে নেব। তো দেখেন, এখন ভাজা বেগুনগুলো দিয়ে দিচ্ছি। বেগুন দিয়ে দেওয়ার পরে দেখেন ফুটে গেছে ঝোল। তারপরে দিয়ে দিলাম এখানে ডিম। যেহেতু ডিমগুলো মাঝখান দিয়ে কেটে দিয়েছি, তো বেশি কিন্তু নাড়া যাবে না, হালকা হাতে নাড়তে হবে। তারপরে দেখেন, দিয়ে দিলাম সামান্য একটু আমি ভাজা জিরের গুঁড়ো দিয়েছি, আর দিয়ে দিলাম একটু কাঁচা সর্ষের তেল। যদি আপনাদের কাছে ধনেপাতা থাকে দিতে পারেন, খেতে ভালো লাগে। চাইলে আপনারা গরম মশলাটাও দিতে পারেন, কিন্তু আমার এর মধ্যে জিরের গুঁড়োটাই বেশি ভালো লাগে। তো দেখেন, আমার রান্না হয়ে গেছে। তো এই রেসিপিটা কেমন লেগেছে কমেন্ট করে প্লিজ জানাবেন, আর ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ আপনাদের।